আমি স্বাধীন প্রিন্ট আউট বের বাংলাদেশে করছি। গণমাধ্যমের ঐতিহাসিক পরিক্রমা। হুম, বাংলায় করছে হলো স্বাধীন বাংলাদেশে গণমাধ্যমের ঐতিহাসিক পরিক্রমা। হুম। ইংরেজি হলো লং স্ট্রাগল ফর প্রেস ফ্রিডম। ছাপা হয়েছে কবে? 2021 সালে। আর গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট দিচ্ছে কে? গত মাসে বা তার আগের মাসে, তাই তো? পুরোটাই হুবহু অনুবাদ করে এখানে ঢুকায় দেওয়া হয়েছে। আমি জানি না এত বড় সংস্কার কমিশনের সদস্যরা কি এটা দেখে নাই, এই ধরনের যে এটা তো আমার লেখা প্রতারণা, আমি হিপোক্রেসি হ্যাঁ কি এটা? প্রতারণা প্রতারণা। এটা আমাদের সাথে প্রতারণা করো না, মনে করছে আমরা গর্দ, আমরা কিছু বুঝতে পারবো না, আমরা জানবো না। আপনারা আমাদেরকে সবাইকে মনে করতেছেন এরা গাধা। এই প্রফেশনে যারা আছে প্রত্যেকে গাধা। কেউ আমাদের এই নকলবাজি টের পাবে না, কারণ এই নকলবাজির জন্য কিন্তু পুরো কমিশন দায়ী। আমরা একটু মিডিয়া গণমাধ্যম কমিশন নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা সেই কমিশনের ভূমিকার শেষাংশ যদি শুনি। ভূমিকা শেষাংশ না, আচ্ছা, দেখেন আমি একটা দেখা, এটা কি আপনি কি ওখান থেকে পড়া যায়? না আমার এখানে পড়া যাবে না, আপনি উল্টা হয়ে যাচ্ছে না? আচ্ছা হ্যাঁ দেখতে কি নিয়ে, হ্যাঁ বিডি নিউজ নাকি নেত্র নিউজ? নেত্র নেত্র নিউজ, নিউজ। হ্যাঁ আচ্ছা, নেত্র নিউজ। কিন্তু আপনি তো পড়তে পারার কথা। না আমি পড়তে পারবো না, কারণ এক সময় রিফ্লেক্স করলে আমি দেখবো না, ছোট ছোট ইয়ে হয়ে যায়, ছোট ছোট ইয়ে না, হয়ে যায়। বড়টা লং, পড়া যায় না? হ্যাঁ লং স্ট্রাগল ফর প্রেস ফ্রিডম, হ্যাঁ। লং স্ট্রাগল ফর প্রেস ফ্রিডম। এখানে কার নাম ছোট্ট করে আছে, দেখেন কার নামটা নাম? দেখতে পারতেছি না। দেখতে পারেন না? না নামটা দেখতে পারতেছি না। ওই যে সংস্কার কমিশনের নেতার 1 নাম্বার, যিনি কমিশনার সাহেবের আচ্ছা নাম আহ্বায়ক, কামাল আহমেদ। চেয়ারম্যান সাহেব, জি। হ্যাঁ, এইটা নেত্র নিউজ। এইটা ছাপা হয়েছে 30শে সেপ্টেম্বর 2021 সালে। আচ্ছা এই জিনিস ছাপা হয়েছে 2021 সালে। এই যে আমি আপনাকে হ্যাঁ দেখাচ্ছি 2021 সাল। যে কেউ হ্যাঁ নেত্র নিউজ ডট নেত্র নিউজ গুগলে সার্চ দিয়া কামাল আহমেদ সার্চ দেন, আপনার এই নিউজটা পেয়ে যাবেন। লং স্ট্রাগল ফর প্রেস ফ্রিডম। কেন আমি এটা দেখালাম? হুম, আমি গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্টটা দেই আপনাকে, আর রিপোর্টটা দেখাই। যদি অনেক বড় জিনিস আমি দেখাতে পারবো কিনা। এটা ভূমিকার পরে এটা 2 নম্বর সেকশন। লুকসে বিরাট দেখা যাবে না, দেখা যাবে না, দেখা এই যাবে ছোট না, ওকে। ছোট ছোট লেখা দেখা যাবে না। এটা আছে হলো 2 নম্বর সেকশনে। আপনি একটা প্রিন্ট আউট দিলে বুঝতে পারতেন। হ্যাঁ আমি স্বাধীন প্রিন্ট আউট বের বাংলাদেশে করছি। গণমাধ্যমের ঐতিহাসিক পরিক্রমা। হুম, বাংলায় করছে হলো স্বাধীন বাংলাদেশে গণমাধ্যমের ঐতিহাসিক পরিক্রমা। হুম, ইংরেজি হলো লং স্ট্রাগল ফর প্রেস ফ্রিডম। ছাপা হয়েছে কবে? 2021 সালে। আর গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট দিচ্ছে কে? গত মাসে বা তার আগের মাসে, তাই তো? জি। হুবহু কপি। এটা হলো গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট। 2021 নিজের সালে ছাপানো, নিজের নামে ছাপানো, নিজের নিজের মন্ত্রী নামে। কমিশন রিপোর্ট। হ্যাঁ, ওটা কমিশন রিপোর্ট হয়ে গেছে। একদম খুবই আপনাকে বলি, ইন্টারেস্টিং। আহ, ভূমিকার পরে 2 নম্বর অনুচ্ছেদের, 2 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর অনুচ্ছেদের হুম, হ্যাঁ, 2 নম্বর অনুচ্ছেদের 2-6 পর্যন্ত, 2-6 আগ পর্যন্ত পুরোটাই হুবহু অনুবাদ করে এখানে ঢুকায় দেওয়া হয়েছে। আমি জানি না এত বড় সংস্কার কমিশনের সদস্যরা কি এটা দেখে নাই, এই ধরনের নকলবাজি। স্যার একটা জিনিস লিখলে স্যারের কথার না, উপর এটা তো আপনি লেখে না, এটা তো কপি, লেখে নাই। মানে স্যারের এটা স্যারের লেখাই তো পুরো এটা কপি করে। কমিশনের এত বড় বড় শিক্ষাবিদ আছে, গীতিয়ারা নাসরিনের মতো শিক্ষাবিদ আছে, অনেক বড় বড় গবেষক আছে, বিজ্ঞানী আছে, তারা তো অনেকের মতামত নিছে। লিস্টে নাম দেখলে 100-150 লোকের নাম পাবেন। সেখানে কেউ দেখলো না যে একটা লোক তার নকল লেখা হুবহু বাংলা করে এটা ওখানে অ্যাড করে দিছে। না সেটাই আমি বলছি, স্যারের লেখা বাংলা অনুবাদ করে দেওয়া হয়েছে। কেউ হয়তো কেউ কেউ দেখলেও হয়তো প্রশ্ন তুলেন নাই, কারণ স্যার এটা স্যারের লেখাই তো, যেটাই তাই হোক, না? এ হলো চেয়ারম্যান স্যারের আপনার লেখা। কমিশন চেয়ারম্যানের কারবার, যে উনি উনার লেখা উনার এটাকে আমরা নিজস্ব মতামত দিন। এটাকে আমরা কি প্রতারণা বা হিপোক্রেসি কি বলতে পারি? এই শব্দটা কি হতে পারে? যে এটা তো আমার লেখা প্রতারণা, আমি, হিপোক্রেসি হ্যাঁ কি? এটা প্রতারণা প্রতারণা। প্রতারণা। এটা আমাদের সাথে প্রতারণা করো না, মনে করছে আমরা গর্দভ, আমরা কিছু বুঝতে পারবো না, আমরা জানবো না। এই গণমাধ্যম কমিশনের সদস্যদের প্রতি আমি অনুরোধ আমার,
যে আপনারা একবার দয়া করে এই জিনিসটা পড়েন, পড়ে আপনারা, আমি নাম বলে দিচ্ছি, যে আপনারা আপনাদের যদি মিনিমাম যদি ইন্টিগ্রিটি থাকে, গণমাধ্যম কমিশনের জ্যেষ্ঠতার কমিশনার ডক্টর গীতিয়ারা নাসরিন, শামসুল হক জাহিদ, আক্তার হোসেন খান, কামরুন্নেসা হাসান, অঞ্জন চৌধুরী, সৈয়দ আফদাল আহমেদ, ফাহিম আহমেদ, জিমি আমির, মুস্তফা সবুজ, টিটু দত্তগুপ্ত এবং মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, এই প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা এরকম একটা নকল ধরতে পারেন না, আপনারা সারা বাংলাদেশের সবার বিচার করার জন্য বসে আছেন, এমন এমন কথা আপনারা লিখছেন, মনে হয় যে না আমরা ইয়া থেকে চলে আসছি, কি বলে ওই যে ইয়া থেকে, মানে কোন এক জগৎ থেকে আমরা আসছি, আমরা হলাম এলিয়েন। ভাই এলিয়েন তো হলো ফেরেশতারা, এলিয়েন তো হলো জিন, এলিয়েন তো হলো আল্লাহ নিজে, আল্লাহকে যদি আপনি মনে করেন আল্লাহ নিরাকার, আল্লাহ হলো আমাদের জন্য বিশাল একটা ইয়ে, কিন্তু আপনার তো সেই ভূমিকায় ছিলেন নাকি আসলে আপনি কোন ভূমিকায় ছিলেন যে আপনারা আমাদেরকে সবাইকে মনে করতেছেন এরা গাধা, এই প্রফেশনে যারা আছে প্রত্যেকে গাধা, কেউ আমাদের এই নকলবাজি টের পাবে না, কারণ এই নকলবাজির জন্য কিন্তু পুরো কমিশন দায়ী, আপনি একা কামাল আহমেদের দায়ী করতে পারবেন না, কিন্তু পুরো ভাই কমিশনকে এটা দায়িত্ব নিতে হবে, এই যে চুলে যখন, একটা পুরো কমিশনকে দায়িত্ব নিতে হবে এই নকলবাজির জন্য। এবং এর পিছনে যে বাংলাদেশের অর্থ ব্যয় হইলো বা আমাদের রাষ্ট্রীয় টাকা, আমাদের ইয়ের টাকা খরচ হইলো, এটারও তো দায় নিতে হবে নাকি? আমি বলবো যে কে কি দায় নেবে সেটা জানি না, তবে আমি এদের প্রত্যেকেরই, আমি প্রত্যেকের নামই বললাম, তো প্রত্যেকের অনেককে আমি চিনি, আমার ছোট ভাই, আমার বন্ধু, আমার অনুজ, আমি একসাথে চাকরি করছি, কয়েকজন আছে, বাট প্রত্যেকের কাছে আমার ইয়ে যে আপনারা এই নকলবাজির সাথে কেমনে অ্যাড হইলেন, হাউ ডিড ইউ মানে অ্যাকসেপ্ট একজন ব্যক্তির মতামতকে আপনি কি করে সকলের মতামত হিসেবে চালিয়ে দিলেন, দুঃখজনক। তার এটা রিপোর্ট, হ্যাঁ, কোনো সেটাই তো গবেষণা কাজও না, তাও একটা আবার আর্টিকেল, এটা আর্টিকেল। আর্টিকেলই গবেষণা রিপোর্ট হয়ে গেছে আর কি। গবেষণা রিপোর্ট বলতে তার চরিত্র পাল্টাইছে আর কি, কোনটা গবেষণা হবে কোনটা গবেষণা হবে না কি, এটা হইতে পারে। ওনার ইয়েগুলো যদি আমি বলি, দেখেন আমি এটা ওনারা দেখবে, তারপর আপনার দর্শকের জন্য বলছি, প্রথমত হেডলাইন এক, শুধু বঙ্গানুবাদ যা হয়েছে, হ্যাঁ, হুম, স্বাধীন দেশে উত্তরাধিকার ও অবযাত্রা নকল, হুম, হ্যাঁ, একদলীয় শাসন কণ্ঠরোধ নকল, সামরিক শাসনের যুগ নকল, গণতন্ত্রের প্রত্যাবর্তন ও গণমাধ্যমের উদারীকরণ নকল, এরপর আসছে নৈরাজ্যের যুগ, তাও নকল। আপনি বলেন আপনি এদেরকে কি বলবেন, আমি জানি না এই কমিশনের সদস্যরা কি করছে, তারা কি খানাপিনা করে শুধুমাত্র কমিশনার সাহেব যা বলছেন তাতে হাত তুলে অনেক ধন্যবাদ একটা ভালো রিপোর্ট হচ্ছে দিয়ে আসছেন। আমি মনে করি প্রত্যেক সদস্যের উচিত এই কৃতকর্মের জন্য, এই অপকর্মের জন্য মানে জাতির কাছে ক্ষমা চাওয়া, প্রত্যেক সদস্যের উচিত, যে আপনারা একটা নকলবাজি আমাদের সামনে উপস্থাপন করে পড়বো, এরপর আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে বিপুল, এটা আরেক দিন বলবো, আজকে এইটুকু দিয়ে আমি মনে হয় আমরা ছেড়ে দিতে পারি। নকলবাজি, হ্যাঁ, কমিশনের নকলবাজি, আরো দেখো, কমিশনের আরো নকল। আরো দেবো যে এখানে কি হয়েছে। এরা ওই মানুষকে যে এত বোকা ওই ভাবে যে কেন? না, ওই যে সালাউদ্দিন একটা কথা বলছেন, বিএনপি নেতা সালাউদ্দিন বলছেন যে হ্যাঁ, কমিশনের খানা পিনার একটা আয়োজনটাই হলো, আপনারা আমাদের এই সদস্যরা খানা পিনা করেছে, আর উনি যা বলছেন জি হুজুর জি হুজুর করে করছেন আর কি, অ্যাকসেপ্ট করে নিয়েছেন, দ্যাটস অল। আমি এই যে অভিযোগ, ওনারা উত্তর দিবেন নিশ্চয়ই, আপনি নিশ্চয়ই এটার ব্যাপারে এই সকল সদস্যের নাম আমি উচ্চারণ করছি, তাদের নিশ্চয়ই আমি ডিফেম করছি, তাদের মানিজ্যত নিয়ে টানাহেচড়া করছি, তো নিশ্চয়ই তারা বক্তব্য দেবে, আপনি সেই সদস্য, বক্তব্যটা প্রচার করেন। এই সদস্যদের দুই একজন আমাদের ইয়ে দেখেন, কি বলে, আমাদের শো দেখেন, আমি যতদূর জানি আর কি। আমি যাই হোক, প্রত্যাশা আমি করব, সবার মানিজ্যত নিয়ে টানাহেচড়া করছি না, মানিজ্যত নিয়ে না, আমি তো টানাহেচড়া করলাম, এখন ওনারা উত্তর দিক। আমরা প্রত্যাশা করব ওনারা আমাদের শোতে আসবেন, কথা বলবেন, দরকার হয় আপনি যে ট্রান্সফার করলেন আপনাকে সঙ্গে নিয়েও তারা তাদের যুক্তি না না, খণ্ডন করবেন। আমাকেও টানাহেচড়া করতে পারে, যে আমি কতটা ভুল বলেছি সেটা বলতে পারে, অবশ্যই বলতে পারে, কারণ আমি কি সব সেটাই তো বললাম, একজন মানুষ সব ঠিক আপনাকেও বলতে পারে না। ট্রান্সফার করবে, অসুবিধা কি? করুন না, আমার নিয়ে না, টানাহেচড়া করুন, ভুল তো কিন্তু আমি হতেই পারে। ওনাদেরকে নাম নিয়ে বলে দিলাম, ওনারা পারলে উত্তর দিক, যে ওনারা কমিশনে বসে বসে টাকা খাইছেন, আর হলো খাবার দাবার খাইছেন উন্নত মানের, হয়তো 5 স্টার হোটেল থেকে এনে খাইছেন, বা কোথাও নিশ্চিত এনে খাইছেন, খাওয়া দাওয়া করছেন, একটা পাইছেন, ভাতা পাইছেন, হ্যাঁ, তো ভাতাটা হালাল হয়েছে কিনা এটা একটু আপনার
এটা আসলে নিশ্চিত হওয়া দরকার আর কি।